আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টেলিযোগাযোগ মাধ্যম হিসাবে যে কেন্দ্রগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ভূ উপগ্রহ কেন্দ্র। বাংলাদেশে এমন 4টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে। আজকের এই এপিসোডে আমরা দেখব বাংলাদেশের 4টি ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় রয়েছে এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং যদি আমরা চাই তাহলে একটি কৌশলের মাধ্যমে সেগুলো মনে রাখতে পারি। যদিও এখানে 4টি, এখানে কৌশল ব্যবহার করার কিছু নেই। দেখুন, ভূ উপগ্রহ কেন্দ্র প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হিসেবে যেটি রয়েছে, বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র সেটি হচ্ছে বেতবুনিয়া। এটি হয়েছে রাঙামাটিতে এবং এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে দ্বিতীয় নম্বর যে উপগ্রহটি রয়েছে ভূ উপগ্রহ কেন্দ্র সেটি হচ্ছে তালিবাবাদ, এটি রয়েছে গাজীপুরে, এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে তৃতীয়টি রয়েছে মহাখালী, এটি ঢাকাতে প্রতিষ্ঠিত হয় 1995 সালে। এরপরে চতুর্থ যেটি রয়েছে সিলেট, এই সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র এটি 1997 সালে সিলেটেই প্রতিষ্ঠিত হয়। এখন আসুন আমরা এগুলো কিভাবে মনে রাখতে পারি। প্রথম যে ভূ উপগ্রহটি রয়েছে সেটি আমরা এভাবে মনে রাখতে পারি বেরং, আমরা বলে থাকি রং বেরং। সো বেরং দিয়া, বে মানে হচ্ছে বেতবুনিয়া এবং রং মানে হচ্ছে রাঙামাটি, রং রাঙা বা রং দিয়ে রাঙানো, এইভাবে মনে রাখা যায়। তাহলে বেরং হচ্ছে বেতবুনিয়া রাঙামাটি। দ্বিতীয় হচ্ছে তাগা, তালিবাবাদ এবং হচ্ছে এটি হচ্ছে গাজীপুর তাগা। তাগাটি আমরা তাগা দিয়ে মনে রাখতে পারি। এরপর হচ্ছে তৃতীয় যেটি রয়েছে মহাখালী, মহা ঢাকা। মহা ঢাকা মানে হচ্ছে আমরা জানি ঢাকা হচ্ছে বাংলাদেশের একটি রাজধানী শহর। সো এটি শহরের মধ্যে মহাই বলা চলে। তো আমরা মহা ঢাকা অর্থাৎ মহাখালী, এটি ঢাকাতে অবস্থিত, এভাবে মনে রাখা যায়। এর চতুর্থ যেটি রয়েছে সেটি তো আসলে নাম হচ্ছে সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র এবং এটি সিলেটেই অবস্থিত। সো এটি মনে রাখার কৌশল না ব্যবহার করলেও চলে। এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এই ছিল 4টি ভূ উপগ্রহ কেন্দ্র। আশা করি সবাই উপকৃত হবেন এই ভিডিওটির দ্বারা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।